সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই আস্থা টিউটোরিয়ালের আবার একটা নতুন ক্লাসে স্বাগত। তোমাদের জন্য আমার এই ক্লাসটি হলো, আমি ক্লাস 9-এর একে অর্থাৎ গ্রুপ এবং গ্রুপ বি সব ফার্স্ট সামেটিভে সমস্ত প্রশ্ন অর্থাৎ সমস্ত স্কুলগুলো ছেড়ে দিয়েছি। এখন আমার এই ক্লাসে থাকছে ক্লাস 9-এর মডেল অ্যান্সার পেপার 1 সেকেন্ড সামেটিভ, যার পেজ নাম্বার হচ্ছে 277। এখানে গ্রুপ এবং গ্রুপ বি সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া থাকবে, তাই তোমরা প্লিজ একটু দেখে নাও, অবশ্যই তোমরা বুঝতে পারবে সমস্ত কিছু। চলো লেটস গো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এক্ষুনি বাজিয়ে দাও। আছে গ্রুপে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। আই একটি ও 16 পরমাণুর পরম ভর, উত্তর সি 16 AMU। এরপরে ডবল আই একটি পারমাণবিক ভর একক সমান, উত্তর ডি 1.6605 × 10⁻⁻24 কেজি। এরপরে 3-এর দাগে কোন দুটি ভৌত রাশির মাত্রা সংকেত একই হবে, উত্তর সি পীড়ন ও ইয়ন গুণাঙ্ক। এরপরে 4-এর দাগে পৃষ্ঠটান বল কাজ করে, উত্তর এ তলে স্পর্শকীয়ভাবে। এরপরে 5-এর দাগে 273 কেলভিন উষ্ণতায় জলে NaCl এর দ্রাব্যতা 37। ওই উষ্ণতায় 100 গ্রাম লবণের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কী পরিমাণ জল দিতে হবে, উত্তর ডি 270.27 গ্রাম। এরপরে VI কস্টিক সোডা দ্রবণের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন উৎপন্ন করে, উত্তর সি জিঙ্ক ও অ্যালুমিনিয়াম ধাতু। এরপরে VII প্রদত্ত কোনটি ত্রিক্ষারীয় অ্যাসিড, উত্তর বি H3PO4। এরপরে VIII একটি বস্তু F বলের প্রভাবে V বেগে গতিশীল, বস্তুটির ক্ষমতা উত্তরে F×V। এরপরে আছে গ্রুপ বি। 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আই দাগে 1 মিলিমোল অ্যামোনিয়ার ভর কত গ্রাম, 0.017 গ্রাম। এরপরে অথবা একটি সালফার পরমাণু প্রকৃত ভর 53.136 × 10⁻⁻24 গ্রাম। এরপরে ডবল আই এসআইতে কার্যের পরম একক, উত্তর জুল। এরপরে আছে যে 3-এর দাগে তরলের ওপর চাপ কমলে স্ফুটনাঙ্কের কী পরিবর্তন হবে, কমবে। আর এরপরে আছে অথবা তরলের বেগ ড্যাশ অতিক্রম করলে অশান্ত প্রবাহ পরিণত হয়, শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের উত্তর হবে সন্ধিবেগ। এরপরে আছে আইভি পীড়ন ও বিকৃতি পরস্পরের সঙ্গে ড্যাশ শূন্যস্থান পূরণ করে, এটি হবে সমানুপাতিক। এরপরে অথবা প্লবতা কোন অভিমুখে ক্রিয়া করে, এটি হবে ঊর্ধ্বমুখী। এরপরে 5-এর দাগে দুধ একটি ড্যাশ দ্রবণ, শূন্যস্থান পূরণ করো, ইমালশন। এরপরে VI হাইড্রোজেন গঠিত যৌগ মাত্রই অ্যাসিড, সত্য অথবা মিথ্যা লেখো, মিথ্যা। এরপরে VII ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক লেখো, ঘনত্ব সমান আপেক্ষিক গুরুত্ব। ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে আমার এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে যাবে, অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটি কেমন লেগেছে। তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এক্ষুনি বাজিয়ে দাও, যাতে তোমাদের কাছে আমার ক্লাসগুলো সবার আগে পৌঁছে যায়। আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।